আসসালামু আলাইকুম। আপনি সকালবেলা উঠে কই গেছিলেন হেঁটে কোন? সকালবেলা উঠে গেটে গেছি। এই গেটে যে এগুলো করছেন আর কি কিনছেন? গেটে যাইয়া এক হাঁটায় একদম গেটে চলে গেছি। কিন্তু আমি ঢালি বাড়ি যদি যাইতে পারি, বসুমতি যাইতে পারি হাইটা, তাহলে আমি গেটে কেন পারবো না? পরে গেটে গেছি। এই দেখ খাজানা আনছি তোর জন্য, খাজানা দেখছিস? লাউ শাক। এই বাজারটা আবার এত সুন্দর লাউ শাক পাওয়া যায় না। কি দিয়ে রান্না করবো দেখ। ও না, শুধু গেটে শোন, হাইটা কই গেছে, হাইটা একেবারে সোজা বাজারে গেছি, মাছ বাজারে গেছি। মাছ বাজারে গিয়া কি খুঁজছি দেখ, কি নিয়ে আইছি। শিং মাছ। হ্যাঁ। ও মা, এই দেখো। বেশ বড় আছে। হ্যাঁ, দেখা 1 কেজি আনছি। এটা আজকে কি দিয়ে রান্না করবো জানো? এই যে আরো সবজি আছে। হ্যাঁ, পাতা দেব না, লাউ শাকে শুধু ডোগা। ফুলকপি, শিম। শীতকালীন সবজি রান্না করবে। ফুলকপি দেব, আর সিম দেব, আর দেব টমেটো। আসলে কি, হাঁটতে যাইয়া বাজার করতে মজা আছে, বুঝছস? তুই বুঝবি না, তোরা তো আমি কই, তুই তো যাইসই না, তুই তো খালি মেয়ে দুটো পাঠাই দিয়েছিস পটানো। চল চল, মেগেলি কাইটে কুইটে নিয়ে আন। কইলাম না, তাইরে নাইরে করতে করতে রসুন টসুন সব দিতে ভুলে গেছি। সব ধুইয়া কাইটা আনার পেলে আর আমি গুছাই নিছি, মাছে হলুদ লবণ মাখাই নিছি। এখন রান্নাটা বসাই দিবে। বাবারে বাবা, 2-3 ঘন্টা লাগছে। মাছটা হালকা একটু ভাজা দিয়ে নেব। হালকা ভাজা দিব একদম, শিং মাছ তো ভাজলে এবার বেশি শক্ত হয়ে যায়। একটু ভাজা দিয়ে নিলাম, কারণ এতগুলি সবজি দেব সাথে, মাছটা ভাঙা না যায়। তেল গরম হয়ে গেছে, একটু জিরা দিলাম, কাঁচা মরিচ আর পেঁয়াজ এইভাবে হালকা করে ফেটাচ্ছি। লবণ দিয়ে দেব, সাথে টমেটোটাও ভাজে নেব। জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর রসুন, এইটা আমি একটু পানিতে ভিজাই রেখে নিয়েছিলাম। তা তো এই বাজারে গেলে পাওয়া যাবে। আলুটা ওইটার সাথে একটু কষাই নেব। এই বসুমতী বাজারে, তারপরে ওই যে ওই স্কুলের এই জায়গায় যে বাজার না, এই বাজারে একটু কালো হয়ে গেছে। এবার ডাটা দিয়ে দেব। ডাটার সিম, ডাটা আর সিম, শীতকালীন তরকারি রান্না করতেছি। ফুলকপি দিয়ে দাও। ফুলকপিটা লাস্টে কেন দিলাম বলো? ফুলকপি লাস্টে দিছি যাতে ভাইঙা না যায়, এই জন্য। মাছ দিয়ে দিলাম। নাম কড়াই চেঞ্জ করে দিছি, ওই কড়াইটা ধরবে না, ধরেনি, সেই জন্য চেঞ্জ করে দিছি। এবার দিব আল্লাহর নাম লয়ে, বিসমিল্লাহ। জল আরো লাগবে। সব দেয়া হয়ে গেছে, ঢেকে দেব, থাকো। ধনিয়া পাতা দিয়ে দেব। শীতকালীন সবজি আসলে কি, এইভাবে আমার কাছে বেশি বেশি না রান্না করতে পারলে ভালো লাগে না। ধনিয়া পাতাটা শুধু মাছের উপর দিয়ে দিলাম।
ঢাইকা দিলাম, থাকুক। হয়ে গেছে আমার শীতকালীন সবজি মাছ দিয়ে। আর ঝোল টানাবো না, লোক বেশি। এবার নামায় রাখবো। হ্যাঁ, এবার নামাবো। লাল শাক, আলু, সিম, নিরামিষ।